জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাস ইন বাংলায় আপনাকে স্বাগতম। আজকে আমরা জাপানিজ অ্যালফাবেট নিয়ে আলোচনা করব। আমি আমার এর আগের ক্লাসগুলোতে হিরাগানা নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে হিরাগানা উচ্চারণ করতে হয়, কিভাবে হিরাগানা লিখতে হয়। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব তা হলো কাতাকানা এবং কানজি। এখানে দুটো বর্ণমালা আছে, একটা হিরাগানা আর একটা কাতাকানা। তো বাম পাশেরটা হলো হিরাগানা এবং ডান পাশের যেটা সেটা হলো কাতাকানা। তো জাপানিজ বর্ণমালায় হিরাগানা এবং কাতাকানা একই রকম ভাবে উচ্চারিত হয়। ধরেন এখানে আমি যে হিরাগানাটা আছে সেটার উচ্চারণ হলো আ, তাহলে কাতাকানাটার উচ্চারণটাও আ হবে। তো এইভাবে পরবর্তী হিরাগানা এবং কাতাকানা সবগুলো উচ্চারণে একই রকম। যেমন এখানে ই আছে, হিরাগানা ই, কাতাকানা উচ্চারণ ই, শুধু লেখার ক্ষেত্রে যা ভিন্ন হবে আর কি। এরকম করে এভাবে সবগুলো হিরাগানা এবং কাতাকানা উচ্চারণ হবে। তো এভাবে মনে রেখে হিরাগানা যদি আপনি শিখেন তাহলে কাতাকানাটাও আপনি উচ্চারণ করতে পারবেন, শুধু লেখার সময় আপনাকে ভিন্নভাবে লিখতে হবে আর কি। ঠিক একইভাবে হিরাগানা কাতাকানা উচ্চারণ এক। এখানে চার্টে দেখলে আর সহজে বুঝতে পারবেন। যেমন এখানে লেখা আছে আ হিরাগানা এবং কাতাকানা, ই হিরাগানা এবং কাতাকানা লেখা আছে। এভাবে আ ই থেকে শুরু করে একবারে রা রে রু রে রো পর্যন্ত সবই উচ্চারণ এক থাকবে, সেম থাকবে, সেম টু সেম। বাট আপনাকে যখন লিখতে যাবেন তখন আপনি হিরাগানা এবং কাতাকানা পৃথক পৃথক ভাবে লিখতে হবে। সময় এইভাবে কাঞ্জি অথবা হিরাগানা ব্যবহার করে। তো যেটাই ব্যবহার করো উচ্চারণ একই থাকবে, শুধু সেখানে হিরাগানা এবং কাঞ্জি আলাদা আলাদা ভাবে ব্যবহার করে। হিরাগানাও ব্যবহার করতে পারে, কাঞ্জিও ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা না। অর্থ একই, উচ্চারণ একই, শুধু লেখার ক্ষেত্রে যায় ভিন্ন। তারা লেখার সময় এইভাবে কাঞ্জি অথবা হিরাগানা ব্যবহার করে। তো যেটাই ব্যবহার করো উচ্চারণ একই থাকবে, শুধু সেখানে হিরাগানা এবং কাঞ্জি আলাদা আলাদা ভাবে ব্যবহার করে। হিরাগানাও ব্যবহার করতে পারে, কাঞ্জিও ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা না। অর্থ একই, উচ্চারণ একই, শুধু লেখার ক্ষেত্রে যায় ভিন্ন। এখানে একটা জাপানিজ ভাষায় একটা সেন্টেন্স লেখা আছে, তো সেটাকে উচ্চারণ করলে হবে কোহিগা সুকিদেস, যার অর্থ হলো আই লাইক কফি। যেমন কোহি একটা বিদেশি শব্দ, সরি, এটা সাধারণত ইংলিশে উচ্চারণ করলে হবে কফি, এবং জাপানিজরা যখন উচ্চারণ করে তখন সেটাকে কোহি উচ্চারণ করে। তো কোহি হলো একটা বিদেশি শব্দ, যার কারণে তারা সেটাকে কাতাকানা দিয়ে লিখছে। এবং গা হলো একটা পার্টিকেল, যেটা গ্রামার। তো এবং সুকি তো লাইক, তো সুকিকে তারা কাঞ্জি দিয়ে লিখছে, সেটাকে হিরাগানা দিয়েও লেখা যাবে, আবার কাঞ্জি দিয়েও লেখা যাবে। এবং দেশ হলো জাপানিজ সেন্টেন্সের একটা পার্টিকেল, যেটা সেন্টেন্সের শেষে পোলাইট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা।